কীভাবে স্লাইস করি একটু দেখাই। আমি জাস্ট হালকা একটু চাপ দিব। এটা 3টা স্লাইস নির্দ্বিধায় করা যাবে, ঠিক আছে? কিন্তু 3টা স্লাইস আমি এখানে করব না। এটা আরও একটু বড় যেটা ওই চকলেট ময়েস্ট কেক যেটা আছে ওইটা আমি 3 স্লাইস করব। জাস্ট হালকা করে চারোর সাইড দিয়ে আমি একটা দাগ কেটে নিব, ঠিক আছে? হবে। তারপরে এটাকে সমানভাবে ধরে কেটে নেব। এই দেখেন কেকটা জালি জালি একটু থেকে গেছে, একটা লেয়ার একটু ছোট, একটা লেয়ার একটু বড় হয়ে গেছে। এই এটা হবে, এটা কোনো সমস্যা না। একটু টাল হয়ে গেলে ওখানে ক্রিম দিয়ে কাভার দিয়ে দিতে হবে। এই ক্রামগুলো যে করে না এই জন্য এই যে এটা লেমন কেক, এটা একদম অল্প একটু ব্যাটার করছিল যার জন্য এটার অবস্থা এরকম হয়ে গেছে। এটা ক্রিম দিয়ে আমরা হাইড করে ফেলবো। এই যে এই দেখেন একটা ছোট একটা বড় হয়ে গেছে, ক্রিম দিয়ে সমান করে ফেলতে হবে। এই যে এটা হচ্ছে ম্যাঙ্গো কেক। কি বলছিলাম? ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গো ফ্লেভার ইয়েলো কালার, লেমন কেক লেমন ফ্লেভার হলুদ কালার, ঠিক আছে? শুধু ভ্যানিলাতে কোনো কালার যাবে না, ভ্যানিলা নর্মালি থাকবে। এটা একটু ভিতরের আকর্ষণ বাড়ানোর জন্য হ্যাঁ এই প্রসেসটা অ্যাপ্লাই করি আমরা। কারণ বাইরের হয়তো বা ডেকোরেশনটা হয়তো বা রেফারেন্স পিকচার দিতে পারে বা আপনাকে বলতে পারে যে আপনি আপনার মন মতো বানান, সেটা হতে পারে। কিন্তু যখন ভিতরের কেকটা স্লাইস করবে, ভিতরের ইটা দেখবে, ওইটাও তো একটা বিষয়, তাই না? সেক্ষেত্রে সব দিকে মনের মাধুরী মিলায়ে কাজ করতে হবে। কাজ করলে হয়তো বা কেকের টেস্টটাও ভালো থাকবে, মেজারমেন্ট ঠিক থাকলে কেকের টেস্ট ভালো থাকবে। আর মনের মাধুরী মিলায়ে যদি কাজ করা হয় তাহলে কেকের সৌন্দর্যটা ভালো থাকবে। আজকে ভালো তো গামলাটা একটু মুছে দেন। কেক ওইটা নিয়েছেন? নিয়েছি, তিনটাই নিয়েছি। ঘুমাইছে পরে ঘুমাসছে বিছানায় চলে ডাইরেক্ট বিছানায় নিচে আসতে আপু যে কালকে ক্লাসের জন্য নিচে বের করে রাখছিলাম, পরে আর উঠানো নেই। ওই ওই দুটো বের করো রাখা। ওটা থাক, ওটা থাক, ওটা স্ট্রবেরি ফ্লেভার মনে হয়। এটা থাক, কালকে দেখি। আচ্ছা, অতিরিক্ত গরম যদি হয় তাহলে আমরা কি করবো? অতিরিক্ত এরকম বক্সে করে রাখবেন আপনারা, হ্যাঁ? যখন কাজ করবেন তার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ডিপ থেকে বের করে রাখবেন। আর অতিরিক্ত গরম যদি হয় তখন ক্রিম বিট করতে করতে অনেক সময় গলে যায়। সেক্ষেত্রে আমাদের একটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে। সেই প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আমাদের যে কোনো একটা পাত্রে, মানে যেই মোল্ডে কাজ করবো, এই যে এই ভাবে দেখা গেলো এই যে এই পাত্রে কাজ করবো, তাহলে এই মোল্ডের মধ্যে বা এর থেকে আর একটু বড় হবে এরকম বসবে, এরকম পাত্রে আমরা বরফ জমায় রাখবো। সবসময়ের জন্য একটা পাত্রে বরফ জমায় রাখবো, যেন আমি এইভাবে করে রেখে কাজ করতে পারি। আমি এটা করতে চাইছিলাম, আপনাদের দেখাতেও চাইছিলাম, কিন্তু আসলে ভুলে গেছিলাম, মনে নেই। আর যেইটাতেই আপনি কেক ব্যাটার বানাবেন বা হচ্ছে ক্রিম বিট করবেন, যেটাই করেন না কেন, পাত্রটা কিন্তু অবশ্যই আপনার শুকনো থাকতে হবে। এখানে আমি আজকে কয়টা হাফ পাউন্ড করে 2টা আর একটা 1 পাউন্ড আন্দাজ করে 300 থেকে 350 গ্রাম ক্রিম নিছি, হ্যাঁ? আন্দাজ করেই নিছি, কারণ আমার ক্রিম তো লাগেই। এই যে আমার কিন্তু স্ট্যান্ড গামলা সব কিছু মোছা হয়ে গেছে, হ্যাঁ? মুছে কাজ করা। আর যদি কারো বাসায় এসি থাকে, এসিতে কাজ করলে সমস্যা নাই। এসিতে কাজ করলে কোনো কিছু করা লাগবে না, শুধু ক্রিমটা নিয়ে বিট করলেই হবে, অটোমেটিক ক্রিম বিট হয়ে যাবে। প্রথমে আমরা 3 স্পিডে রেখে বিট করবো, তারপরে ফুল স্পিডে বিট করবো, হ্যাঁ? কারণ এটা গরমের জন্য।
দামি হোক আর কম দামি হোক, একটু রেস্ট নিয়ে কাজ করলে জিনিসটা ভালো লং লাস্টিং হয়। হ্যাঁ, একাধারে মানে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত চালাইলে সেটা এমনি পুড়ে যাবে। কিন্তু হ্যাঁ, যদি কারোর বিটার না কেনা হয়ে থাকে, কেউ অবশ্যই 650 টাকা বিটার কেউ কিনবেন না। 650-700 টাকায় যে বিটারটা পাওয়া যায় ওটা কিনবেন না। কুসুম গরম। ক্রিমটা ইউজ করতেছি এটা ট্রপিক্যাল কিন্তু কখনোই কোনো সময়ের জন্য ভালো রেজাল্ট দেয় না। যত বিট করবেন তত ই হয়ে আসবে। ক্রিম আমরা উল্টা পাল্টে নিব। ক্রিম এখনো হয় নাই, দেখে বোঝা যাচ্ছে। আমরা যখন ক্রিম এভাবে নিব, ক্রিম যদি নিচে পড়ে যায়, এভাবে ধরলে যদি নিচে পড়ে যায় তাহলে ওই ক্রিম হয় নাই। আচ্ছা, ঝাড়া বাজা তো মাছবি পড়বে, হ্যাঁ। আর এই ক্রিম আশা করা যাচ্ছে হবেও না, হ্যাঁ। কারণ ট্রপিক্যাল ক্রিম কখনোই ভুল করে কিনবেন না। সেদিন ক্রিম ছিল না বলে ভাইয়া জোর করে দিয়ে দিয়েছিল। তো দেখলেন নুসরাতের জন্মদিনে আমি কেন খুলনা থেকে ক্রিম কিনে নিয়ে আসছিলাম, এই জন্য। তাও তো কষ্ট হয়ে গেছিল আমার।
না মিনি কেক না, ওইটা হাফ পাউন্ডের, বুঝছো? কিন্তু ওই ব্যাটারে ওইটাতে ব্যাটার কম হয়ে গেছে। আচ্ছা, আমার ফ্রিজে রাখা ক্রিম ছিল, সেই ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু বিট করবো। যদি এটা স্টিক হয়তো ভালো হয়, যদি না হয় তাহলে নাই। আচ্ছা, এই ক্রিম ঠিক হবে না, হ্যাঁ? এটাকে আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ওটা ডিপে রেখে দাও। ক্রিম যদি এই পর্যায়ে থাকে তাহলে ওটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাহলে এটা কোনো রকম কাজ করার হবে। বেশি হয়ে যায়, হ্যাঁ? আর এখানে তো অনেকগুলো কেক, যার জন্য আমি আন্দাজ করে আপাতত নিচ্ছি, লাগলে আবার দিব। চিনিটা মূলত এই জন্য দেওয়া হয় যেন পানি পানি মনে না হয়, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন চিনি পানিটা একটু জাল করে নিতে, টেস্টটা একটু ভালো আসে। চা যেরকম জাল দেয় ঠিক সেরকম একটু জাল দিয়ে দিলে টেস্টটা একটু ভালো আসে। চিনি করি আমি এখানে কোনো রকম আন্দাজ করে একটু দিয়ে দিচ্ছি চিনি আর পানি। এটা যখন ডেকোরেশন করতে যাবেন, ক্রিম বিট করার আগে এটাকে ভিজায় রাখবেন। আর কি সাথে সাথে মাথায় এলে জিনিসটা তো হয়তো বা ঠিকঠাকভাবে গলে না, আর যখন কেকের মধ্যে আমরা দিব তখন কিন্তু চিনিটা বাঁধতে পারে। হ্যাঁ, এটাকে আগে থেকে ভিজায় রেখে যখন কাজ করবো তখন যদি আমরা দিই তাহলে বেশি ভালো হয়। এই যে চিনি কিন্তু এখন গলে নেই, সেহেতু পুরো চিনি গলায় নিতে হবে। গলায় নিয়ে তারপরে আমাদের সুগার সিরাপ অ্যাপ্লাই করতে হবে। আর সুগার সিরাপ আমরা কিন্তু ময়েস্ট কেকে সুগার সিরাপ ব্যবহার করি, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে সুগার সিরাপ আমরা ময়েস্ট কেকে ব্যবহার করি না। আমি যে চকলেট ময়েস্ট কেকটা বানাইছি, এটাতে আমি যদি চাই একটু টেস্ট বাড়ানোর জন্য চকলেট গানাশ দিতে পারি, ঠিক আছে? বা চকলেট সিরাপ কীভাবে তৈরি হয়, এই যে আমি সুগার সিরাপটা বানাইছি, এর মধ্যে যদি কোকো পাউডার দিয়ে একটু জাল করে নিব, জাল করে একটু গাঢ় গাঢ় করে নিব, তাহলে এটা হয়ে যায় সুগার সিরাপ, এই চকলেট সিরাপ। এই যে আর এক ফোঁটাও চিনি নাই, হ্যাঁ? এই পর্যায়ে আমরা কাজ করব। ক্রিম ভালো না, ক্রিমের রেজাল্টটা ভালো আসবে না, তারপরেও আমাদের এইভাবে কাজ করতে হবে, কারণ ক্রিমটা শেষ করা লাগবে। হ্যাঁ, সব কিছু যদি পারফেক্ট শিখে যেতে পারেন তাহলে ভুল হলে কিন্তু ধরতে পারবেন না। সেক্ষেত্রে প্রথম স্টেপে যদি ভুল হয় তাহলে ভালো করে ধরতে পারবেন, যেন নিজেরে সংশোধন করতে পারেন। আমরা কেকের ক্ষেত্রে যদি 3টা স্লাইস করি তাহলে উপরের পার্ট দিব নিচে, নিচের পার্ট দিব উপরে, হ্যাঁ? আর মাঝখানে লেয়ারটা থাকবে মাঝখানে। আমাদের কেকের উপরের পার্ট কোনটা? এটা, ঠিক আছে? এইটাই দিব। কিন্তু যখন ডেলিভারির জন্য দিব তখন আমরা নিচে একটু ক্রিম লাগাই দিব। আর ডেলিভারির জন্য যদি না দেই, বাসায় খাওয়ার জন্য দেই, তাহলে ক্রিম না দিলেও হবে। কিন্তু কাজ যেহেতু করতেছি দেখাই, সমস্যা নয়। এই যে সামান্য একটু দিলেই হয়, জাস্ট কেকটা বসার জন্য। মিডিলে রাখবো, সুন্দর করে বসাবো। বসাই নিয়ে সুগার সিরাপের বিষয়টা এবার আসি।
সুগার সিরাপটা অবশ্যই আপনারা জাল করে নেবেন। জাল করবেন কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে। আর একদিনের জন্য যদি মানে মনে করেন এখন বানাচ্ছি, একটু পরে বা 1 ঘন্টা পরে ডেলিভারি দিব বা তাদের আজকেই লাগবে এমন যদি হয়, আর আজকে আমি ডেকোরেশন করতেছি, বিশেষ করে ইমার্জেন্সি যদি হয় তাহলে সুগার সিরাপ কম দিব, জাস্ট একটু ভিজানো পর্যন্ত, নাহলে অতিরিক্ত পানি হলে কেকের টেস্ট ভালো লাগবে না। আচ্ছা, এটা আমার কি কেক? এটা আমার ম্যাঙ্গো কেক। এখন আমি কি করব? ম্যাঙ্গো ফ্লেভার ক্রিমের মধ্যে অ্যাড করব, ঠিক যতটুকু আমার দরকার ততটুকু। এটা যেহেতু ছোটো কেক, সেক্ষেত্রে আমার বেশি দরকার পড়বে না। এই যে ক্রিম কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। হচ্ছে ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করব। আচ্ছা, ক্রিমের ক্ষেত্রে আমাদের যদি ম্যাঙ্গো ফ্লেভার তো আছেই, আর যদি মনে করেন রেফারেন্স পিকচার দেয়, তাহলে তো আপনি উপরে আপনি কোনো ফ্লেভার অ্যাড করতে পারতেছেন না। তাহলে আপনি কী করলেন? প্রথম স্টেপে কী করবেন? কেকের ব্যাটারের মধ্যে ফ্লেভার অ্যাড করবেন, যেন এটা বোঝা যায় যে এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক। ঠিক আছে? অনেক ব্যবসায়ী এখন বর্তমানে আছে যারা বিভিন্ন ফ্লেভারের কেক বিক্রি করে, কিন্তু তারা করে কি জানেন? ভ্যানিলা ফ্লেভারের কেকের মধ্যে কালার মিক্স করে বলে দেয় যে এটা ম্যাঙ্গো ফ্লেভার, এটা অরেঞ্জ ফ্লেভার। হ্যাঁ, কারণ আপনারা তো দেখতেই পারতেছেন যে আমি আপনাদের দেখাই দিচ্ছি। অরেঞ্জ ফ্লেভারের কেকের জন্য আমি অরেঞ্জ কালারটা ইউজ করব, প্লাস ফ্লেভারটা অ্যাড করব। ম্যাঙ্গো ফ্লেভারে আমি ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করছি, প্লাস হচ্ছে কালার ইয়েলো অ্যাড করছি। লেমন ফ্লেভারের জন্য আমি লেমন ফ্লেভার অ্যাড করছি। কী করছি? কালারের জন্য আমি একটু গ্রিন কালার দিয়ে দিছি। ঠিক আছে? আর যারা অসাধু ব্যবসায়ী আছে তারা করে কি, কোনো ফ্লেভার অ্যাড করে না, শুধুমাত্র কালার অ্যাড করে করে বুঝায় দেয়। যে যারা হচ্ছে আগারগাঁওতে বিক্রি করে না, তারা কিন্তু এইভাবেই বিজনেস করে। ঠিক আছে? তারা এইভাবেই বিজনেস করে। আচ্ছা, আমার ক্রিমটা কিন্তু এই যে একদম নষ্ট হয়ে গেছে। ক্রিমটা এইভাবে হওয়ার কথা না। ট্রপিক্যাল ক্রিম কখনোই কিনবেন না। আর ক্রিমটা অনেক দিন আগে থেকে রয়েছে, তো এই জন্য অনেক বেশি সমস্যা। কিন্তু খুলছি আমি কয়দিন আগে, ওই যে গত ক্লাসে খুলছি। আচ্ছা, আর দরকার নেই, আমি জাস্ট ফ্লেভার অ্যাড করব। এই যে নিচে আমরা যদি 2টা ফ্লেভার করি, 2টা লেয়ার করি, 2টা লেয়ার করলে যেই লেয়ারের সাইজ থাকবে সেই লেয়ারের সাইজে আমি ক্রিম দিব। ঠিক আছে? তাহলে একটু হাইট হবে, লেয়ারের সাইজে আমি ক্রিম দিব। জি হ্যাঁ হ্যাঁ, নরম থেকে গেছে তাই। এই যে এরকম হবে না, হ্যাঁ, ক্রিমটা এরকম হবে না, বুঝছো? ক্রিমটা খুব স্মুথ থাকবে আর খুব ভালো থাকবে। এই যে গ্যাপ গ্যাপ করতেছে না, এরকমটা থাকবে না। কিন্তু এটা ফ্রিজে রেখে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। কেকটা যখনই ডেকোরেশন শেষ করবো অবশ্যই আমরা ডিপে রেখে দিব। এই যে শেষ, এটা হচ্ছে একটা পার্ট গেল। এবার আরেকটা, এটা দেখে নিব 4 সাইড। হ্যাঁ, ক্রিম ভালো হয় ইনস্টা, ওই যে আপুর বিয়ের সময় আমি যেটা নিয়ে গেছিলাম না, ওইটা ইনস্টা। আমি দিয়ে দিই মানে ছবি। হ্যাঁ, স্টুডেন্ট আছে, অন্য স্টুডেন্ট আছে। এই যে সুগার সিরাপ আমি কিন্তু অল্প দিচ্ছি। অতিরিক্ত মাত্রায় সুগার সিরাপ যদি দেই, কেকটা হয়তো সফট হবে, কিন্তু কি পানি পানি লাগবে, ভালো লাগবে না খাইতে। আর যদি অনেক আবার বিষয় আছে যে অল্প সুগার সিরাপ যদি দেওয়া হয়, কেক যদি 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ থাকে, সুগার সিরাপ অল্প হলে কেক কিন্তু ফেটে যাবে, ফেটে যাবে। সেজন্য অতিরিক্তও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। এটা যেহেতু আজকে বানাচ্ছি, কালকে একটু পরেই খাওয়া হয়ে যাবে, বা কালকেই খাওয়া হয়ে যাবে, এই জন্য একদম অল্প একটু বানাচ্ছি। যে ক্রিম এরকম গলা থাকে না, হাত দেওয়ার আগেই নড়ে যাচ্ছে। এটা আমরা কি করতেছি? ক্রাম কোট করতেছি। ক্রাম কোডিং এর জন্য আমাদের অল্প ক্রিম হলেই হয়। হ্যাঁ, অতিরিক্ত ক্রিম আমাদের দেওয়ার দরকার নেই ক্রাম কোডিং এর ক্ষেত্রে। আর যখন আমরা বৃষ্টির জিনিসপত্র কি ওখানে ফুলতলা মার্কেটে পাওয়া যায়, নাকি হচ্ছে খুলনায় যাওয়া লাগবে? হ্যাঁ, ওখানে পাইকারি দোকান থেকে কিনলে অল্প দামে তুমি জিনিস, ভালো ভালো জিনিস কিনতে পারবা। লিস্ট দিছি না, ওই লিস্ট ওয়াইজ জিনিস কিনবা। হ্যাঁ,
আর মনে করো চারকোনা মোল্ড কিনতে পারো, কিন্তু অন্য শেপের মোল্ড কেনার দরকার নেই। মানে গোল শেপের মোল্ড থেকেই মনে করো ওভাল শেপ, তারপর লাভ শেপ, এগুলো আমি সব দেখাই দিব। হ্যাঁ, শুধু গোল কিনবা আর চারকোনা কিনবা, আর কোনো মোল্ড কেনা লাগবে না। যে বিভিন্ন রকমের মোল্ড পাওয়া যায় না, ওর দরকার নাই। কারণ লাভ শেপের যে মোল্ডটা আছে, ওই যে তানহা একটা এনে দিছিল না মানে কার কেক বানানোর জন্য আপুর বিয়ের পরে, ওই লাভ শেপটা কিন্তু ভালো হয়েছিল না। আমি ক্লাসে স্টুডেন্টদের দেখাইছি লাভ শেপ গোল শেপ থেকে কিভাবে করতে হয়, ওটা অনেক সুন্দর হয়। এই ক্রিমে যতবার টাচ করবো তত ক্রিম গলে গলে বের হয়ে আসবে। আচ্ছা, এটার এই পর্যায়ে আমি আপাতত ডিফে রেখে দিচ্ছি। না না, বিট বিট যত করবা, যদি মনে করো ক্রিম খারাপ থাকে, যত বিট করবা তত হচ্ছে কি ক্রিম নষ্ট, ক্রিম গলে যাবে। ক্রিম যদি খারাপ থাকে, যত বিট করবা তত ক্রিম খারাপ হয়ে যাবে। আর যে ক্রিমগুলো ভালো হয় সেগুলো অল্পতেই ভালো হয়ে যায়, সমস্যা করে না বেশি। আমরা রেফারেন্স পিকচার দিলে অধিকাংশ মানুষই কিন্তু পিকচার সিলেক্ট করে দেয়। হ্যাঁ, পিকচার সিলেক্ট করে যে কোনো একটা ফ্লেভারের নাম বলে দিবে, সেই ফ্লেভার ওয়াইজ আমাদের কাজ করতে হবে। এখন ফ্লেভার ওয়াইজ যদি মানে ফ্লেভারটা থাকবে ভিতরে, কিন্তু পিকচার থাকবে বাইরে আলাদা। হ্যাঁ, এখন আমি যখন কেকের মধ্যে ফ্লেভার অ্যাড করবো, তখন কিন্তু কেকের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন রেফারেন্স পিকচারে যদি কালার অন্যরকম থাকে, সেক্ষেত্রে তো আমি ফ্লেভার ক্রিমের উপরে ক্রিমে মিলাতে পারতেছি না, তাই না? সেক্ষেত্রে আমাদের করতে হচ্ছে কি, ভিতরের দিকে ক্রিম দিতে হচ্ছে, ভিতরের দিকে ফ্লেভার অ্যাড করতে হচ্ছে, ভিতরের দিকেই ফ্লেভার অ্যাড করতে হবে। দুইভাবে আমরা করতে পারি, একটা ডাইরেক্ট ফ্লেভারের সাথে ক্রিম ইউজ করে, আর একটা উপর থেকে ক্রিমের উপর থেকে দিয়ে। এবার দেখাবো ক্রিমের উপর থেকে দিয়ে। এখন আমি ক্রিমের সাথে মিক্স করবো না, আমি একটু রিল্যাক্সে কাজ করতেছি, এই ক্রিমটা তো একটু ফ্রিজেও রেখে দিতে পারতাম। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছি, যখন আমরা অতিরিক্ত মাত্রায় ক্রিম বিট করব, ক্রিম ভালো থাকলে তো ভালো, আর যদি না ভালো থাকে তখনও, আর ভালো থাকলেও তখনও। যখন ক্রাম কোট করবো, ক্রাম কোটের জন্য ক্রিমটা আলাদা বের করে নিব। আর যে ক্রিম বারবার বিট না করলে ভালো, বারবার বিট করলে হয় কি, আমাদের কারেন্ট পড়ে। যখন বিজনেস করতে যাচ্ছি তখন তো আমাদের অবশ্যই সব দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা করবো কি, অর্ধেকটা ক্রিম একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর যদি মনে করেন যে বেশি সময় পরে করবো, দেখা গেলো এখন ক্রাম কোট করে রেখে দিলাম, 3-4 ঘন্টা পরে আমি হচ্ছে আবার করবো, ডেকোরেশন করবো, সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রাখলে ভালো হয়। আর অবশ্যই যে কোনো ফ্লেভার ইউজ করার আগে একটু ঝাঁকাই নিতে হবে। আচ্ছা, আমি সেদিনকে কি বললাম, যে ক্রিমের সাথে হোক বা ব্যাটারের সাথে হোক, যদি ক্রিম ফ্লেভার অ্যাড করা হয় তাহলে কিন্তু একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। এখন যেটা আমি দিচ্ছি এটাকে বলে ফিলিং। যদি ক্রিমের উপরে আমি কোনো ফ্লেভার দেই তাহলে ওইটাকে বলে ফিলিং। আর যদি ক্রিমের মধ্যে মিক্সড করি তাহলে ওইটাকে বলে ক্রিমের সাথে জাস্ট ফ্লেভার মিক্সিং। হ্যাঁ, এই যে হচ্ছে ময়েস্ট কেক, এটা হয়ে গেছে। এটাকে আমি এইভাবেই এখন বাইরে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আচ্ছা, ফিলিংটা ইউজ করবো কিভাবে, ক্রিমের উপরে সামান্য একটু দিব, দিয়ে নিয়ে সুন্দর করে এইভাবে ঘুরা দেবো। যদি এক জায়গায় কম বেশি লেগে থাকে তাহলে কিন্তু ওইটুকু খাইলে তিতা লাগবে। এই সুন্দর করে এভাবে মিক্স করে দিব, তাহলে আর তিতা লাগবে না। ঠিক আছে, এটাকে বলে কেকের উপরে ফিলিং দেওয়া। এটা আমরা উপরে দিতে পারবো না, মাঝখানে দিতে পারবো। হ্যাঁ, মাঝখানে দিতে পারবো, হয়তো একটু বেশি হয়ে গেছে। কেক বসানোর পরে আমরা চার সাইডে একটু ভালো করে দেখে নেব
যে ঠিকঠাকভাবে বসছে কিনা, মানে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা তো বুঝতে পারছেন। 3টা লেয়ার যদি করি তাহলেও, আর যদি 2টা লেয়ার করি তাহলেও আমাদের করতে হবে কি, নিচের লেয়ারটা যাবে উপরে, উপরের লেয়ারটা যাবে নিচে, মানে মোল্ড থেকে বের করার পরে যখন আমরা স্লাইস করবো নিচেটা যাবে উপরে, উপরেটা যাবে নিচে। কারণ নিচের লেয়ারটা সবসময় জন্য সমান থাকে, সেক্ষেত্রে উপরে সমান করাটা একটু ইজি হবে। আর চারো সাইড থেকে আমাদের সমান বরাবর সুগার সিরাপ দিতে হবে। হ্যাঁ, ক্রাম করে আমরা অল্প ক্রিম দিব। মাঝখানে লেয়ারে হয়তো বা একটা লেয়ার অনুযায়ী আমরা ক্রিম দিতে পারি, কিন্তু সাইড থেকে আমরা কম দিব। যেমন ওই ম্যাঙ্গো ফ্লেভারে একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ, এটাতে আমি এই জন্য অল্প দিলাম। কারণ আমাদের তো ক্রিম দিয়ে আবার ফিনিশিংটা আনতে হবে, সেক্ষেত্রে প্রথমেই বেশি করে ক্রিম দেওয়া যাবে না। এই যে ফিলিংটা যখন আমি ফিলিং তো মাঝখানে দিছি, যেটুকু আমার এই প্যালেট নাইফে লেগেছিলো সেটা আমি ক্রিমের সাথে দিছি, কালার চেঞ্জ হয়ে গেছে না। এখন যখন একজন রেফারেন্স পিকচার দিবে, বলে মানে পুরো হোয়াইটের উপরে কাজ করতে দিবে, তখন এই কালার যদি ফ্লেভার অ্যাড করতে যাই তাহলে কিন্তু আমার কালার নষ্ট হয়ে যাবে। তাহলে আমি ফ্লেভারটা কোথায় তুলে ধরবো? ক্রিমের ভিতরে। ক্রাম কোডের মাধ্যমে আমি ফ্লেভারটা তুলে ধরবো। পরে যখন উপর থেকে ক্রিম দিব, দিয়ে নিয়ে আমি ডেকোরেশন করতে দেবো, তখন আর আমার ফ্লেভার অ্যাড করার দরকার পড়বে না। ঠিক আছে? এবার চকলেট ফ্লেভার। আচ্ছা, এটা আমরা ডার্ক চকলেট মিরর গ্লেজ করবো। ডার্ক চকলেট মিরর গ্লেজে গানাশ তৈরি করতে হয়। ঠিক আছে? এটা কালকে না, কালকে ক্লাস নিব না, কালকে আমি একটু ক্লাস করতে যাবো। আপনাদের ক্লাস করানোর জন্য আমি স্কুটি ক্লাস করতে যাই নাই আজকে, কারণ আমার ওই অফিস করে স্কুটি ক্লাস করে অনেক কষ্ট হয়ে যায়। এসে আবার দাঁড়ায় দাঁড়ায় কাজ করা, স্কুটি চালাতে গেলে আমার গা হাতটা ব্যথা হয়ে যায়। সুগার সিরাপটা জাল করে নিতে এই জন্য বলছি, একটা কাঁচা কাঁচা পানির ভাব থাকে না, সেই ভাবটা থাকবে না। হ্যাঁ, এই জন্য একটু জাল করে নিলে ভালো হয়, আরও সুস্বাদু হয় কেকটা। কাঁচা পানি ব্যবহার না করলে ভালো হয়। এখানে আমি ক্রিমের মধ্যে ইমালশন অ্যাড করার কথা, কিন্তু আমার কি ইমালশনটা আমি ছেড়ে বুঝে সব কিছু চকলেটের মধ্যে দিয়ে দিছি, কেকের মধ্যে দিয়ে দিছি। সেক্ষেত্রে আমি এখন কি করব, এটা উপস্থিত বুদ্ধি, যদি একটা জিনিস না থাকে ওটাকে আমি অন্যভাবে কীভাবে কাজ করবো। এই যে ঠিক এতটুকু, জাস্ট একটু কালার হওয়ার জন্য আমি কোকো পাউডার দিয়ে দিলাম। মাথা আসতে যন্ত্রণা হবে, দুপুরে খেয়ে গেলাম, পাগল হয়ে যাচ্ছে। এই ছোটোটা বেশি। আর বাড়ি গিয়ে চাচা শ্বশুরে ভাত দিয়ে আসলাম, ওর গ্যারেজে যত লোক সব খাতে দিয়েছে দুপুরে, আবার এখন দিতে হবে। চাচা শ্বশুর আমার বোনের গ্যারেজে থাকে, ওনার দুপুরে দিলাম, এখন আমরা পাঠাই দিলাম ভাত। এটা হচ্ছে উপস্থিত বুদ্ধি, যদিও অতটা কালার আসবে না, তারপরেও ক্রিমটা যদি বেশি গলে না যেত, একটু চেপে চেপে ঠিক করে দিয়ে দেবো, তারপরেও কিছু করার নাই। শেষ। ডেকোরেশন আসতে পারবেন না? ডেকোরেশন তো করতে হবে, কিন্তু ক্রিমের অবস্থা তো ভালো না। হ্যাঁ, খুলে পাবো না। কিচ্ছি রে, সেদিন কেক দিয়েছেন না, তাও মানে আগে ক্রিমটা কি সুন্দর আঠালো আঠালো একটা ইয়ে। সেদিন তো অতিরিক্ত গরম ছিল, তারপরে কেমন আমার কাছে ভালো লাগে ক্রিমটা, অতিরিক্ত গরম ছিল, এই জন্য তো আমি ওই ক্রিম নিয়ে আসি। এই গরমে আপনি এই ক্রিমটাও করতে পারবেন না, বললে তো যাবে না। আর এরা মানে ঢং করতেছে, 14 বার বাইরে হচ্ছে, আমি মেজাজটা গরম হয়ে গেছে।
এই যে কালার হয়েছে একটু চকলেটি চকলেটি কালার। যদি ইমালশন না থাকে সেক্ষেত্রে একটু কোকো পাউডার দিয়ে দিলে হবে। ঠিক আছে, সবটুকুই ক্রিম দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু বড় কেক। সাইড থেকে দরকার পড়লে হোয়াইট কালার দিয়ে দেবো। কোকো পাউডার দেওয়া আর চকলেট ইমালশন দেওয়া সেম কথা। হ্যাঁ, দেখেছেন ক্রিমের অবস্থা? এই ভাইয়া সেদিন আমার জোর করে দিয়ে দিচ্ছে, বলছে আপু নেই, আপনি এটা নিয়ে যান, ভালো হবে না। মনে হচ্ছে ওর মাথার পরে যে আমি বললাম আমি একবার আসতে ফেরত দিয়ে দেবো। 2বার গেছি, তা আমার কি আর মনে থাকে? আমি দেখি বারোতালে ব্যস্ত, কী করে মনে থাকে? আমি এই জন্য উল্টাপাল্টা দিয়ে নিজে কাজ করতে পারি। না এটা বেরোই যাচ্ছে। তারপর আমার হাত মোছাটা কি 2টা ডেকোরেশন তো কেক কি মনে হচ্ছে ফেলাই দিই। 2টার একটা 3টা ক্রাম কোট করে নিয়ে যাবেন অবশ্যই কিনে নিয়ে। রে এই যে ক্রাম কোট করতে পারবেন না, বেশি না দেখতে পাচ্ছেন না আমাদের মাছটা কি আগে যে বন্ধ আছে এটা আমি তুই লেমন না ইজালি না উনি করেছে বিশাল সুন্দরটা জীবনেও নেবো না আচ্ছা নে ওইটা সুন্দর। ওই ছেলের জন্মদিনে নাকি বাইরে থেকে কিনে এনেছে, আমি বলছি আমি বাইরে থেকে দাম দিয়ে খাতে চাই, বাড়ি পরের থেকে দাম দিয়ে 50-60 টাকা একটা কমাই নিয়ে দে। না আমি কি নেই না, আমি তো নেই, তাই তো তাই না? কমাই কেন আমি নুসরাতের জন্মদিনে নিই? হ্যাঁ যেখানে আমার 450-600 টাকা করে পাও সেখানে আমি 400 টাকা করে নিই। নুসরাত কাছে হাফ পাউডার হাফ কার্ড এক পাউন্ড কোনটা? ওইতে চকলেটটা এক কতগুলো হাফ পাও। হাফ পাউন্ড না হ্যাঁ ও আমি বলছি ওগুলো হাফ পাও না, দিন ছোট বলে দিয়ে কেকের ইগুলো ছোট ছোট। ও আমি মোর থেকে কথা না এক পাউন্ড দিই না না দেখছেন একটু নির্বিষ হয়ে গেছে, এই জন্য সাইজ করে নিতে হবে। ঈদের পরে থেকে তো মনে করেন ব্যাচ চালাচ্ছি, তাই স্টুডেন্ট একদম 5 জনের উপরে যাচ্ছে না। কে বর্দা দিল আল্লাহ জানে, 5 জনের উপরে যাচ্ছে না, বুঝছেন? যে ব্যাচে চালাচ্ছি ঠিক 3 জন 4 জন 5 জন, এর বেশি হচ্ছে না, কিন্তু স্টুডেন্ট হচ্ছে কিন্তু 3 জন 4 জন 5 জন। মানে মেজাজটা যা লাগতেছে বলার মতো না। অথচ বুস্ট করতে গেলে টাকা খরচ হচ্ছে, সময় খরচ হচ্ছে, তাদের রিপ্লাই দিতে গিয়ে অথচ স্টুডেন্ট হচ্ছে। সেদিন আমার একজন মেসেজ করেছে যে আপনার হচ্ছে ইসে পেজটা ঘুরে দেখলাম, আচ্ছা তুমি যখন ভালো একটা বিজ্ঞানী, তোমার একটা পেজ আছে, তুমি পেজ চালাও, ঠিক আছে, তাহলে তোমার দরকার নাই আমার দেখার যে আমি কী করতেছি না করতেছি, আমার ইচ্ছা আমি কোর্স করাচ্ছি। ঠিক আছে, আমার কোর্সের ধরন আর 5 জন ট্রেনিং সেন্টারের কোর্সের ধরনটাও একদম টোটালি আলাদা। আমি মনে করি আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো, গ্যারান্টি সহকারে বলতে পারবো, কারণ আমার মতো এত ধৈর্য নিয়ে কেউ কাজ শেখাবে না। ঠিক আছে, কোনো রকম তাড়াহুড়ো করে আমার কাছে কথা হচ্ছে শেখানোর উদ্দেশ্যেই আমার আশা। এখন যদি স্টুডেন্ট না শিখতে পারে, মাথার উপর দিয়ে সব চলে যায় স্টুডেন্টের, তখন তো আমার ওরকম শেখার কোনো লাভ নেই। তো আমার বলতেছে আপনার পেজটা ঘুরে দেখলাম, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কেকে একটা নজল ইউজ করা। ঠিক আছে, একটা নজল মানে 1M নজলের কাজ বেশি না, 1M নজল আর 2D নজল তো প্রায় সেম, কিন্তু ডিজাইন কি সব একরকম? সব জায়গায় তো বিভিন্ন রকমের কাজ করা। আর যদি কাজ নাও করেছি তবুও আমি ডেকোরেশনের সময় সবাই বলে দিচ্ছি যে এই নজল দিয়ে এইভাবে কাজ করতে। আর আমি যেভাবে তাড়াহুড়া করে, স্টুডেন্ট বলছেন না স্টুডেন্ট না, সে আমার সাথে প্রথমে স্টুডেন্ট হিসেবে কথা বলেছে তারা 2 জন ভর্তি হবে 2500 টাকা, যদি একটু কমানো যায় বলছে 500 টাকা করে আমি কম রাখতে পারবো। 2500 টাকা করছি, 2000 করে 2 জন যদি হয় তাহলে আমি রাখতে পারবো। এবার পরে আমার তার পেজ দিচ্ছে, দিয়ে নিয়ে এবার বলতেছে যে আপনার পেজ ঘুরে দেখলাম আপনার প্রত্যেকটা জায়গায় একটা নজলের কাজ করা, কেক দেখুন আমার ডেকোরেশন ঠিক আছে, একটা নজলের কাজ করা। তো আমি বললাম যে হচ্ছে প্রথম লেভেলে যদি আমি অ্যাডভান্সের কাজ দেখাই, আর আমার স্টুডেন্টদের এখানে সিস্টেম আছে এটা যে তারা কাজ করবে, তারা যখনই কাজ করবে তখনই আমার হেল্প নেবে। ঠিক আছে, সেক্ষেত্রে তো তারা যখন আমরা সবসময় পাচ্ছে তাহলে তো আমি একবারে তাদের দিলাম না, তাই না? কয়েকটা কথা বললাম, তারপরে দেখি কোনো কথা। বুঝতে পেরেছে। আচ্ছা, এবার আমরা করবো কি, পাইপিং ব্যাগে ভরবো, ভরে নিয়ে তারপর কাজ করবো। বেশি আপনার ডিজাইন করতে হবে না, করতে গেলে যাবে না কি এই না, এর দিয়ে তো কাজ করা যাবে না, যতটুকু করা যায় সেটুকু করে এই বড়টা না শেষ করতে হবে। হ্যাঁ, বড় না, একটু একদম ছোটো সাইজের যেটা আছে না ওটা না, এটা একটু ধুয়ে নিয়ে এসে দেন, চোখে চোখে বন্ধ হয়ে যাবে, সেটা অনেক বড় হয়ে গেছে।